नमस्कार बंधुरा आपनादेर साथे आमी सिद्धेश्वर आपनारा देखछेन आमार यूट्यूब चैनल माई बार्ड्स माई लाभ। आमार समस्त दर्शक एवं सबस्क्राइबारदेरके आमार चैनेले आंतरिकभावे स्वागत जानाई। बंधुरा आशा करी सबाई भालो आछेन एवं आपनादेर पोषा पाखिराओ भालो आछे। तो आजकेर भिडियोते बंधुरा आमी आपनादेरके शेयार करते चलेछि आजके बार्ड सेटआपे कतगुलो काज आमाके करते होबे, ता कि काजगुलो करब सेटा आपनादेरके आमी एके एके देखाबो। आमार बार्ड सेटआपेर किछु पाखी निये किछु काजकर्म आछे और ककाटेलेर बक्स निয়েও কিছু কাজকর্ম আছে, তাহলে সেই কাজগুলো আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। আজ দিনের অনেকটা সময় পাখির সেটআপে আমাকে কাটাতে হয়েছে এই কাজগুলো করার জন্য। তা মোটামুটি সংক্ষেপে আপনাদেরকে যা যা করলাম সবই শেয়ার করব। কিন্তু তার আগে বন্ধুরা একটা ছোট্ট এবং বিনীত অনুরোধ, অবশ্যই যদি ভিডিওটি ভালো লেগে থাকে আমার ভিডিওটি বন্ধুদের মধ্যে শেয়ার করবেন। যদি আপনি নতুন হয়ে থাকেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করবেন যাতে আমি কোনো নতুন ভিডিও আপলোড করলে আপনারা তার নোটিফিকেশান পান। আর অবশ্যই লাইক শেয়ার কমেন্টসের মাধ্যমে জানাবেন বন্ধুরা আপনাদের কেমন লাগলো। চলুন তাহলে এক এক করে কাজগুলো সেরে ফেলি আর আপনাদেরকেও দেখাই। বন্ধুরা ককাটেলের বক্সটাকে রেডি করে জায়গা মতো বসিয়ে আজকের টোটাল যে আমার বার্ড সেটআপের কাজ আছে সেগুলো শুরু করব। তো তিনটা বক্স আমাকে রিপ্লেস করতে হবে, একটা কিছুদিন আগে করা হয়েছিল আর দুটো আজকে করব। তার মধ্যে দেখুন এটাকে লাইট দিয়ে 200 ওয়াটের বাল্ব জেলে এটাকে শুকানোর চেষ্টা করছি। অ্যাকচুয়ালি ওই বক্সগুলো ধুয়ে এখনই লাগানোর মতো উপায় নেই, কেননা প্রচণ্ড বর্ষা চলছে আমাদের এখানে, বৃষ্টি, তাই দিয়ে দুটো বক্স লাগানোর শুকনো করা ছিল, সেটা অল্প অল্প স্যাঁতস্যাঁতে হয়ে গেছে, তাই লাইট জেলে একটু গরম করে নিলাম, 1 ঘন্টা 45 মিনিট রেখে গরম করে নিলাম। এবারে পাখির বসার পার্চটা একটু ঠিক করে নিচ্ছি, ওটা আলগা হয়ে গেছিলো কবজার থেকে, তাই স্ক্রুটা টাইট করে নিয়ে বক্সটার দেখে নিচ্ছি পার্চটা ঠিক মতো হয়েছে কি না। এই কবজাটাও অল্প ঢিলা হয়ে গেছে, তাই ওটাকেও অল্প টাইট দিয়ে প্রথমে আমি পাখির পার্চটাকে ওখানে লাগিয়ে দিই, তারপরে বক্সটাকে রেডি করে নেবো। 1 ঘন্টা 45 মিনিট, প্রায় 2 ঘন্টায় ধরুন মোটামুটি 200 ওয়াটের বাল্ব ভিতরে জ্বালিয়ে রেখে শুকিয়ে নিয়েছি বক্সটাকে। শুকনো ছিল, তারপরে আর যেটুকু হালকা ময়েশ্চার থাকে সেটা শুকিয়ে নিয়েছি। এরপরে পাখির যে নেস্টিং ম্যাটেরিয়ালসটা সেটা লাগাবো, তাই তার আগে একটু এই এরেনাএপি পাউডার, তারপর নটিক্স পাউডার, এগুলো অল্প অল্প করে আমি দিয়ে দিই বক্সের মধ্যে যাতে পোকা না ধরে, তাই সেই পাউডারগুলো ছড়িয়ে দিচ্ছি। বক্সের প্রথমে পাউডারগুলো দিই, তারপরে চিপসি ক্লাসিকের যে উড পার্টিকেলসটা হয় সেটা দিয়ে বক্সটা আমি রেডি করি। বক্স রেডি করার একটা ভিডিও চ্যানেলে অনেকদিন আগে আপলোড করা ছিল বন্ধুরা, আপনারা দেখে থাকবেন, আমি ডেসক্রিপশানের লিঙ্ক দিয়ে দেবো, আপনারা ওটাও দেখে নিতে পারবেন। একই প্রসেসে করা হয়। তখন নিম পাউডার একটা পাওয়া যেত, তাই ওটা ইউজ করতাম, তখন এত রকমের পাউডারটা দিতাম না, কিন্তু নিম পাউডারটা এই মুহূর্তে অ্যাভেলেবেল পাচ্ছি না, তাই 2-3 রকমের পাউডার যেগুলো পোকা নষ্ট করে, এই এরেনাএপি পাউডার, নটিক্স, এগুলো অল্প অল্প করে বক্সের মধ্যে ছড়িয়ে দিই যাতে বক্সটায় পোকা না হয়। এবং তাই ককাটেলের যে কদিন ব্রিডিং করাচ্ছি আমি প্রায় কয়েক বছর, কিন্তু একবারের জন্য বক্সের মধ্যে পোকা তেমনভাবে হয়নি এগুলো ইউজ করার ফলে। পাউডার লাগানো হয়ে গেছে, এরপরে আমি চিপসি ক্লাসিকের যে উড পার্টিকেলসটা হয় সেটা দিয়ে দিচ্ছি। ওটা একটু মোটা ভাগ করেই দিই, একটু পুরু করেই দিই যাতে পাখিগুলোর ঠিকঠাক ডিম পাড়তে এবং বাচ্চাগুলো বড় হলে যাতে কমফোর্টেবল থাকে, তাই ওটা দিয়ে পরে একটু হাতে করে অল্প করে চেপে দিই যাতে খুব আলগা না থাকে। তারপরে বক্সটাকে নিয়ে গিয়ে আমার সেটআপে লাগিয়ে ফেলবো। ওখানে 3টা বক্স আপনাদের দেখাবো যেগুলো রেখেছি আমি, ওগুলো 2বার বাচ্চা বড় হওয়ার পর স্বাভাবিকভাবে নোংরা হয়ে গেছে, ওটা পরিষ্কার করে লাগানোর চিন্তাভাবনা ছিল, কিন্তু এই ওয়েদারের মধ্যে সম্ভব নয়, তাই যে বক্স 3টা আমার আগের থেকে শুকনো করে রেডি করা ছিল দেবো বলে, তারই 2টো আজকে লাগাবো। এটা রেডি করে লাগিয়ে দেওয়ার পরে আরেকটা বক্সও লাগিয়ে ফেলবো। চলুন তাহলে এবার এটাকে বার্ড সেটআপে নিয়ে যাই, এটা রেডি হয়ে গেছে, এটাকে নিয়ে লাগাবো। এইখানে দেখুন এই 3টে বক্স নামানো হয়েছে, এখান থেকে কোনোটায় একটা কোনোটায় 2টো ক্লাচ বাচ্চা ওঠার পরে স্বাভাবিকভাবেই বক্সটার যে উড পার্টিকেলস থাকে নোংরা হয়ে গেছে, ওটা একবার পরিষ্কার করে ধুয়ে নিতে হবে, তাই ওগুলো আলাদা করে রাখা আছে। এই 3টার মধ্যে দেখুন একটা আগে রিপ্লেস করেছি, এটা কিছুদিন আগেই লাগিয়েছি। আর এখানে দেখুন যে গ্যাপ হয়ে গেছে বক্সগুলো নামানোর ফলে, এই গ্যাপে একটা বক্স লাগাবো আর তার পাশে আরেকটা লাগাবো। এরপরে আরও অনেকগুলো কাজ আজকে বার্ড সেটআপে করব। চলুন সবই আমি আপনাদের সাথে একে একে শেয়ার করছি। বক্স লাগানোর কাজ সম্পূর্ণ। এবারে চলুন ঢুকবো আমরা বদ্রির কলোনিতে, সেখানে কতগুলো বদ্রি যেগুলো মার্কিং করা ছিল ওদেরকে আমরা একে একে ধরে ফেলবো, ওদেরকে সেল করার জন্য পাঠানো হবে। বন্ধুরা এরপরে এসে গেছি আমার বাজিজের কলোনিতে। এবারে পাখিগুলোকে আমরা একে একে ধরে নেবো। দেখুন এগুলো লাল রং লাগানো আছে, এগুলো অনেক দিন আগে হাঁড়ির থেকে বেরানো, অনেক দিন বলতে কিছুদিন আগে বেরানো বাচ্চা।
এদেরকে রং করে একসাথেই রেখেছিলাম যাতে ওরা নর্মাল কোর্সে বাকিদের সঙ্গেই বড় হয়, বা যদি কোনোটা একটু একটু মা খাওয়ানোর ব্যাপার থাকে সেটাও হয়ে যায়। তো বেশ কিছুদিন হয়ে গেছে, তাই এদেরকে এবারে একটু সেল করতে পাঠানো হবে। প্রথমে ইয়েলো কালারটা ধরলাম, আর একটা ধরা হয়েছে। বাপনটা আমার থেকে একটু বেশি তাড়াতাড়ি করতে পারে, তাই এই দায়িত্বটা বাপনকেই দেওয়া হয়েছে। এই মুহূর্তে সেল করার মতো 5টা রয়েছে, বাকি যে অনেকগুলো ছিল সেগুলো অলরেডি সেল হয়ে গেছে। আর দুটো আজকে কালকে হাড়ির থেকে নেমেছে, আজকে রং করবো ওগুলোকে। দুটো রয়েছে, আর বাকিগুলো খুবই ছোট, ওগুলো ছোট হলে আবার তখন সেল করার জন্য পাঠানো হবে। দেখুন ধরা প্রায় সম্পূর্ণ হয়ে এসছে। এদেরকে ধরার পরে যে বাচ্চাগুলো রয়েছে, 2টো না 3টা বোধহয় বাচ্চা রয়েছে, দেখে নিয়ে ওদেরকে আবার একটু মাথায় অল্প করে লাল রং লাগিয়ে দেবো যাতে বড়দের সঙ্গে মিশে না যায়। তারপরে ওরা বাকিদের সঙ্গে কলোনিতেই থাকবে। আবার বাচ্চাগুলো বেরালে পরে বেশ কয়েকটা যখন হবে তখন ওদেরকে আবার একসাথে সেল করার জন্য পাঠানো হবে। এদেরকে তাই ক্যারি কেজে ভরে নেওয়া হলো, আর একটা বাকি রয়েছে, ওকেও ধরে এবারে ক্যারি কেজে ভরে নেওয়া হবে। অস্ট্রেলিয়ান বাজিজের অনেকগুলো বাচ্চাই ছিল, সেগুলো সব সেল হয়ে গেছে। কিছু বাড়িতে এসে কয়েকজন নিয়ে গেছেন, আর কিছু অর্ডার ছিল পাঠিয়ে দিয়েছি আমি। খুব বেশি দূরে পাঠানোর মতো কমিউনিকেশন এখনও হয়ে ওঠেনি। কাছাকাছি যেগুলো পাঠানো সম্ভব হয় সেগুলো আমি পাঠিয়ে দিই। অধিকাংশ ক্ষেত্রেই এসে নিয়ে যায় যারা কিনতে চায়। ককাটেল বাজিজ, হেলিকপ্টার বাজিজ সবই মোটামুটি সেল করা হয়। আমি সেলের উপর একটা ভিডিও কিছুদিন আগে আপলোড করেছিলাম বন্ধুরা, আপনারা দেখে থাকবেন। যদি না দেখেছেন ওটারও লিঙ্ক আমি ডেসক্রিপশানে শেয়ার করে দেবো, আপনারা দেখে নিতে পারবেন। তাহলে বন্ধুরা, পাখি ধরার কাজ সম্পূর্ণ হয়ে গেছে। চলুন একবার আপনাদেরকে দেখিয়ে দিই একসাথে। বাচ্চাগুলো বেশ কালারফুল এবং দেখতেও বেশ সুন্দর লাগছে ওদেরকে। এরপরে যে ছোট বাচ্চাগুলো রয়েছে বললাম, সেগুলোকে আমরা একে একে ধরে রং করে নেবো। দেখুন 5টা বাজিজের বাচ্চা রয়েছে, এই 5টাই পাঠিয়ে দেওয়া হবে সেল করার জন্য, তাই ক্যারি কেজে ভরে নিলাম। এরপরে যে 3টা বাচ্চা রয়েছে তারা হাঁড়ির থেকে নেমেছে। একটা কিছুদিন আগেই নেমেছে কিন্তু লক্ষ্য রেখেছি, আর 2টো কাল নেমেছে, সবগুলোকে রং করে নেবো এবার। এরপরে আমরা বাচ্চাগুলোকে রং করতে শুরু করব। রং মানে ওই জাস্ট আইডেন্টিফাই করার জন্য একটু করে আমি আলতা লাগিয়ে দিই। আলতা লাগানোটাই সবচেয়ে সেফ, কেননা ওটা হার্বাল প্রোডাক্ট, ফলে পাখিদের কোনো ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকে না। আর বাচ্চাগুলো একসাথে যদি বড়দের সঙ্গে মিশে যায় চিনতেও একটু প্রবলেম হয়। 2টো বেঙ্গলি ফিঞ্চের বাচ্চা নেমেছিল, তাই প্রথমে বেঙ্গলি ফিঞ্চের বাচ্চা দুটোকে একটু করে রং করে নিই। এদেরকে আবার রং করা হলেও অনেক সময় চিনতে প্রবলেম হয়, তাই একটু বেশি করেই আলতাটা লাগাই। বিশেষ করে নিচের দিকটা যেটুকু সাদা পালক থাকে বা লেজটায় অনেক সময় অল্প সাদা পালক থাকে, ওতে আলতাটা লাগিয়ে দিই। এরপরে ওকে খাঁচায় ছেড়ে দেবো। এরপরে বদ্রিগুলোকে রং করব, তাই আলতা রেডি করেছি। বাপন ধরেছে একটা বাচ্চাকে। বদ্রির বাচ্চাদের মধ্যে এই সিনিয়র, এই দিন 3-4 আগে হাঁড়ির থেকে নেমেছে, তাই ওকে অল্প করে রং করে দিলাম। আর 2টো বাচ্চা রয়েছে, ওরা গতকাল নেমেছে, কালকের থেকেই আমি ওদের নিচে দেখতে পাচ্ছি, তাহলে কালকেই নেমেছে। তাহলে ওদেরকেও অল্প অল্প করে একবারে রং করে দেবো। প্রতিদিন একবার করে রং করার থেকে করে দেওয়াটাই ভালো। এই দেখুন নেটের উপরটা হালকা ছেঁড়া আছে, তাই প্রথমে ধরতে গিয়ে ওই ফাঁক দিয়ে বেরিয়ে চলে গেল। এবারে ওকে ধরা হয়েছে, ওকেও আলতাটা লাগিয়ে দেওয়া হবে। আর একটা বাচ্চার পায়ে দেখলাম অল্প অল্প পটি লেগে কেমন গুটি মতো হয়ে গেছে, ওটাকে ভেঙে দিতে হবে, নাহলে চলাফেরা করতে প্রচণ্ড প্রবলেম হচ্ছে। ওদের হাতে ধরলে অনেক সময় কামড়ানোর চেষ্টা করে, আর অনেকক্ষণ ধরে রাখতে হবে, তাই বাপন একটা গ্লাভস পরে নিয়েছে। এবারে দেখুন এই পায়ের গুটিগুলো দেখতে পাচ্ছেন, কি বেশ অস্বস্তিকর ওদের পক্ষে। এটা হয় কি, অনেক সময় হাঁড়ি শুকনো থাকে, আবার অনেক সময় অল্প অল্প যদি পটি থাকে হাঁড়িতে, সেগুলো বাচ্চাগুলোর পায়ে লেগে গেলে ওরা ঠিকমতো সরাতে পারে না। তাহলে একটু করে জমতে কীরকম কন্ডিশন দাঁড়ায় দেখুন। এগুলো এইভাবে ভাঙা ছাড়া আর কোনো উপায় নেই, কেননা বেশ শক্ত হয়। আবার জলে ভিজিয়ে রাখার চিন্তাভাবনা করেও 2-1বার দেখেছিলাম যে নরম হয়ে যায়, কিন্তু তাদের তেমন কোনো কাজ হয় না। তাই খুব সাবধানে পায়ের আঙুলটা কোন জায়গাটায় লেগেছে সেটা দেখে আঙুলটা শেপটা কীভাবে থাকতে পারে গুটির ভিতরে মোটামুটি আইডিয়া করে নিয়ে আমরা প্লাসে করে ওটাকে চাপ দিয়ে, খুব অল্প চাপ দিয়ে জাস্ট ফাটিয়ে দিই ওটাকে, তারপরে হাতে করে ছাড়িয়ে দিই। আর এটা না ছাড়িয়ে দিলে বাচ্চাটার প্রচণ্ড প্রবলেম হবে এবং উড়তে অসুবিধা হবে, ইভেন ভালো করে খাওয়া দাওয়া করতে পারবে না, পা ভারী হয়ে থাকে ওদের প্রচণ্ড এটা থাকলে। তাই এটা পরিষ্কার করে দেওয়া অবশ্যই দরকার। হাঁড়ির মধ্যে যখন ছিল তখন অল্প অল্প ছিল, 2-1 দিনের মধ্যে হাঁড়ির থেকে নেমেছে এবং তখন বেশ বড় হয়ে গেছে গুটিটা, তাই ওগুলো ভেঙে পরিষ্কার করে দিলাম। এরপরে মাথায় অল্প করে আলতা লাগিয়ে দেবো যাতে ওকে
সহজে চিনতে পারা যায়, তারপরে কলোনিতে ও বাকিদের সঙ্গে আরও কিছুদিন থাকবে, তারপরে সেল করার ব্যাপারে চিন্তাভাবনা করা যাবে। বন্ধুরা, পাখির হাঁড়ি আর বক্সগুলো চেক করতে এসে একটা খুব বাজে ঘটনার সম্মুখীন হলাম, এটাও আপনাদের সঙ্গে শেয়ার করি। এই যে ভিডিওটা আপনারা এখন দেখছেন হেলিকপ্টার বাজিজদের 4টা বাচ্চা রয়েছে, এটা আগের ভিডিও। এটা আগেরটা আপনাদেরকে দেখানোর জন্য এখানে দেখালাম আপনাদেরকে। একটি বাচ্চা এর মধ্যে এক্সপায়ার করে গেছে, এটা খুবই ছোট ছিল এবং সবচেয়ে লাস্টের যে ডিম ফুটে বাচ্চাটা বেরিয়েছিল, মানে 4 নাম্বার বাচ্চা ছিল, সেটাই ছিল ওটা। স্বাভাবিক কারণেও ঠিক সারভাইভ করতে পারলো না, বাকিদের ভিড়ে দেখুন এক্সপায়ার করে গেছে। মোস্ট প্রবলি গতকালই এক্সপায়ার করেছে, কেননা কালকে আমি চেক করিনি। আজকে এই বার্ড সেটআপের বাকি সব কাজগুলো সারার পর ভাবলাম একবার দেখে নিই কী অবস্থায় আছে বাচ্চাগুলো। তো এই ঘটনাটি দেখলাম, এবারে এক্ষুনি এটাকে পরিষ্কার করে ফেলতে হবে, কেননা আফটার এক্সপায়ারি ওটা তো ড্যামেজ হতে শুরু করে বডিটা। স্বাভাবিক কারণেই বাকিদের প্রবলেম হবে, ইনফেকশন হতে পারে, তাই সরিয়ে নেব। দেখুন এর ফিমেল কত ডিভোটেড বাচ্চাদের প্রতি। হাঁড়িটাকে নিচে নামাচ্ছি আমি, ওটা তো সেপারেট কেজে রাখা আছে আমার হেলিকপ্টার বা জিসটা। ও কিন্তু বাকি বাচ্চাদের ছেড়ে বেরায়নি, ও কিন্তু হাঁড়ির মধ্যেই রয়ে গেছে। এবং স্বাভাবিক কারণে খুব সাবধানে, যাতে বাচ্চাগুলোরও প্রবলেম না হয় এবং ওকেও বেশি ডিস্টার্ব না করা হয়, আমি ওটা একটা চামচে করে বের করে নেবো বডিটা, তারপরে ওকে আবার ঠিক জায়গা মতো রেখে দেবো। দেখুন ফিমেল কিন্তু বেরায়নি, ও বাকি বাচ্চাদের সঙ্গেই রয়ে গেছে। হাঁড়িটা নামানো হলো, চামচে করে বডিটা বের করা হলো, কিন্তু ও বেরায়নি, ও ভিতরেই রয়ে গেছে। যাই হোক, হাঁড়িটাকে আবার ঠিক জায়গায় রেখে দিই যেখানে ছিল, তারপরে আপনাদেরকে আবার দেখাচ্ছি বাচ্চাগুলোকে। এই হাঁড়িটা এখানেই ছিল না, আর একটু উপরে ছিল মনে হচ্ছে, একটু উপরে তুলতে হবে। হ্যাঁ, এরকম পজিশানেই থাকার কথা, মানে যে সামনে পাঁচটা দেখতে পাচ্ছেন ওখান থেকে যেন সহজে ঢুকতে পারে এরকম পজিশনে হাঁড়িটা লাগানো ছিল। এবারে দেখুন বাচ্চাগুলোকে, এখানে রয়েছে 3টে বাচ্চা। 3টে বাচ্চা ঠিকঠাকই আছে বলে মনে হচ্ছে, ফিজিক্যাল কোনো প্রবলেম নেই, স্বাস্থ্য ঠিকঠাকই আছে। আশা করা যায় এই 3টায় বড় হবে। তার মধ্যে একটা ছোট আছে, তবুও ও অতটা ছোট নয়, যেটা এক্সপায়ারি করে গেল তার থেকে ছোট নয়। এই দেখুন এই বাচ্চাটা ছোট আছে এখনও, কিন্তু আশা করা যায় ও সারভাইভ করে যাবে। দেখা যাক কি হয়। বন্ধুরা, আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে আর একদম দেরি না করে বন্ধুদের মধ্যে শেয়ার করুন। আরও একবার অনুরোধ করব, যদি আপনি নতুন হয়ে থাকেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, বন্ধুদের মধ্যে যত বেশি পারেন শেয়ার করুন, আর সাবস্ক্রাইব করে অবশ্যই বেল আইকন প্রেস করবেন মনে করে, যাতে আমি কোনো নতুন ভিডিও আপলোড করলে আপনারা তার নোটিফিকেশান পান। আর লাইকস আর কমেন্টসের মাধ্যমে জানাবেন আপনাদের কেমন লাগলো। বন্ধুরা ভালো থাকুন, আর পাখিদেরকেও ভালো রাখুন। আবার দেখা হয় পরের ভিডিওতে। নমস্কার।